গুড মর্নিং, আমি রাধা। আমার ছোট ছোট সুখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকালের ঝাড়ু পোঁছা সব কিছু লাগিয়ে স্নান করে বসে পড়েছি ঠাকুরের জন্য এই আনারসটা কাটতে। কালকে তো বাজারে গেছিলাম, আপনারা দেখেইছেন। তো কালকে আর আনারসটা কাটিনি, কারণ কি ঠাকুরকে দেবো বলে। আজকে দেখছি খুব বেশি পেকে গেছে, তাই সকাল সকাল বসে পড়লাম ঠাকুরের জন্য আনারসটা কাটতে। আর আনারসটা তো আমার হাজব্যান্ড কাটতে পারবে না, তাই আমি ওকে ফলটা কেটে দিয়েছিলাম। আর সকালের পুজোটা বেশিরভাগ টাইম যেহেতু ওই করে, তো আমি ফলটা কেটে দিলাম আর ও ঠাকুরকে সেবাটা দিয়ে দিল। না হলে কখনো কখনো আম, লিচু এইসব ফলে থাকলে কি আপেল, তো তখনও নিজেই কেটে নেয়। কেন কি সকালবেলা আমার বাকি কাজ সারা হোক না হোক আমাকে সকাল সকাল রান্নাটা করে দিতে হয়। ও দোকানে খাবার নিয়ে যায়, তাই সকালের পুজোটা বেশিরভাগ টাইম ওই করে দিয়ে যায়। আর আমি যদি পুজো করতে লাগি বেশ খানিকটা লেট হয়ে যায়। আমার বাড়ির সমস্ত কাজ, টিফিন বানানো, তো সব কিছু সেরে আমি তারপর পুজো করি। তো ওর একদম ওটা পছন্দ না, তাই ও সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করে। তো হাজবেন্ডকে আনারসটা কেটে দেওয়ার পর এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। তো যেহেতু ছেলে মেয়েদের এখন স্কুলের ছুটি, ওরা একটু লেট করে ওঠে, তাই বেডরুমটা গোছাতে বাকি ছিল। বেডরুমটা গোছানোর পরই আবার রান্না বান্না আছে। রান্নার সব জোগাড় আমি করে নিয়েছিলাম স্নান করার আগেই, শুধু গিয়ে রান্নাটা করব। আর এখন যদি না বিছানাটা গোছাই তো এইভাবেই পড়ে থাকবে। কেন কি আমার কিছু করার থাকে না, রান্না করতে করতে তো আর এসে বিছানা গোছানো সম্ভব নয়। রান্না কমপ্লিট হলেই তারপর আমি এসে বিছানা ঠিক করতে পারবো। কেন কি মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করানো, তারপর ওকে ব্রেকফাস্ট আলাদা করে দিতে হয়, ছেলেকে ব্রেকফাস্ট দিতে হয়, হাজব্যান্ডের পুজো হয়ে গেলে ওকে ব্রেকফাস্ট দিতে হবে, তারপর রান্নার সব কিছু একা হাতে সবটা সামলাতে হয়। একদিকে ভাত বসানো, একদিকে ডাল, একদিকে মশলা করা। তো তখন আর বেডরুম গোছানো হয় না, সেই রান্নার শেষে কোনো দিন করতেই হয়। আর কি বলুন তো, আমরা মেয়েরা কখন কিভাবে কাজ করব সেটা আমরা নিজেরাই ডিসাইড করি। কোনো দিন হয়তো আগে ঝাড়ু পোছা হয়, কোনো দিন হয়তো রান্নার পরে হয়। কাজের হিসাবে আমরা কাজের তালিকাটা সেইভাবেই বানিয়ে নিই। আর এইখানে দেখুন, এই যে সব পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছিলাম, আলুটাও কেটে নিয়েছিলাম, আর মাছেও নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। এবার তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। আর কড়াইয়ের তেলটা গরম হলে এই তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম, তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকে না। মাছগুলো এবার দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। এগুলো এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই মাছটার যেহেতু ঝোল বানাবো, তাই একটু অল্প করে আলু দিয়েছি। তো আলুগুলো একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো মাছের ঝোলের আলুটা একটু নাড়ছি আর ওটা একটু সেদ্ধ হোক। দেখুন এখানে ভেন্ডি আর আলুটাও কেটে নিয়েছি। আর আলুটা এবার ভাজা ভাজা হয়ে এসেছে, এবার কড়া থেকে আলুটা তুলে নেব। আর ওই আলু ভাজার তেলের মধ্যেই অল্প একটু জিরে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা ভালো করে ওর সঙ্গে একটু মিক্স হয়ে গেলে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো। তেলের উপর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে না ভালো কালার আসে, তাই লঙ্কার গুঁড়োটা আমি আগেই দিয়ে দিই, তারপর আমি আদা রসুনের পেস্ট দিই। যে কোনো রান্না করলে আমি তেলের উপরেই লঙ্কাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে কালারটা বেশ ভালো হয়। যেই রান্নাটা খাক তাকে বেশ কালার দেখেই পছন্দ হয়ে যাবে যে রান্নাটা খুব ভালো হয়েছে। তো এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব, তারপর জল ঢেলে দেবো।
এখানে দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ওপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। আর জানেন তো, এই ধরনের রান্না আমাদের দোকানের ছেলেরা খুব পছন্দ করে। এই মাছের ঝোল বা ডিমের ঝোল, ফুলকপির ঝোল, যে কোনো রান্না পেঁয়াজ রসুন দিয়ে করলে ওদের বেশ ভালো লাগে। তো রান্নাটা যে এখন করি দোকানের জন্যও একটু বেশি করে করি। দোকানের রান্নি দেশের বাড়িতে গেছে, তো যতদিন না আসছে ওদের তরকারিটা আমি বানিয়ে দিই, আর ভাতটা ওরা দোকানেই সবার করে নেয়। তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা এখানে নামিয়ে দিচ্ছি। এরপর আবার ভেন্ডির তরকারি বসাবো। তো মাছের ঝোলটা এখানে নামিয়ে দিলাম। আর দেখুন ভেন্ডির তরকারিটাও এখানে করে নিয়েছি। এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আজকে আর করলাম না। পুরো রান্নার শ্যুট করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, আর হাজব্যান্ডের তাড়া থাকে, ওকে খাবার দিতে হবে। আর এখানে দেখুন আমার ছেলের আর মেয়ের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কটা আমি ডালের বড়াও বানিয়ে নিয়েছিলাম। আজকের রান্নাতে মাছের ঝোল, ভেন্ডির তরকারি আর ডালের বড়াগুলো ছোলার ডালের বড়া ছিল। তো চলুন এবার ওদের জন্য খাবারের ডাব্বাটা ভরে দিই। আপনারা হয়তো ভাববেন যে ছেলে তো নিরামিষ খায়, আজকে মাছের ঝোল করেছি, ছেলে তাহলে কী দিয়ে খাবে? তো যখনই আমার মাছের ঝোল, ডিমের ঝোল যাই রান্না হোক না কেন, আমি আমার ছেলের জন্য ডাল বানাই। আর ডাল এমনিতেও আমাদের রোজ করতেই হয়, কেন কি আমার মেয়ে ঝোল দিয়ে ভাত খেতে চায় না। কখনো কখনো ওর মন হলে ঝোলের আলু দিয়ে আমি ওকে মেখে ভাত দিয়ে দিই। আর ডালটা আমাকে নিয়মিতভাবে করতেই হয়। কটা জামা কাপড় শুকনো হয়ে গেছে, এইগুলো পাট করে নেব। তো সব জামা কাপড় সব কিছু গুছানো হয়ে গেছে, বেশ বিছানাটাও দেখুন সুন্দর লাগছে। তো এবার কিচেনে চলে এসেছি। কিচেনটার অবস্থা দেখছেন তো। তো কিচেনটা এবার পরিষ্কার করে নেবো। রান্না করার পর খুব গরম লাগছিল, তাই কিচেনে আর দাঁড়াইনি, অন্যান্য কাজগুলো ফ্যানের হাওয়া খেতে খেতে করে নিচ্ছিলাম। এখানে দেখুন অনেক বাসন পড়েছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধেবেলা একটু রেডি হয়েছি, একটু ভগবত কথা শুনতে যাব বলে। তার আগে একটু সন্ধে দিয়ে দেবো আর ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে তারপর বেরিয়ে যাব। তো অনেক দিন ধরেই আমাদের এখানে এক জায়গায় ভগবত কথা হয় গোশালাতে। তো সেখানে আমার ননদ যায়, তো আমাকে বলে, কিন্তু আমার যাওয়ার টাইম হয় না। মেয়ের স্কুল, ছেলের স্কুল, তারপর ছেলে ক্লাসেস থেকে ফিরে ওই টাইমে নাস্তা দিতে হয়। তো আজকে আমার খুব যাওয়ার মন হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো চলুন এখন সন্ধেটা দিয়ে দিই। তো এখন আমি কিচেনে চলে এসেছি ছেলের জন্য একটু স্যান্ডউইচ বানাতে। তো আমি ভগবত কথা শুনতে যাব, তার আগে ভাবলাম ছেলেকে কিছু বানিয়ে দিই।
ও ক্লাসেস থেকে এসেছে, তো ওকে খিদে পেয়ে গেছে। দুটো স্যান্ডউইচ বানিয়ে দিলে ওর অনেকক্ষণ পেট ভরা থাকবে, তারপর এসে রাতের ডিনার দিয়ে দেবো। আমি স্যান্ডউইচ অনেক ধরনের করি, কখনো ভেতরে পনির দিয়ে, কখনো আলু, গাজর, শসা এইসব দিয়ে গোল গোল করে কেটে। আজকে ভাবলাম একটু লম্বা লম্বা করে কাটি, কেটে ওর ভেতরে একটু চিজ দিয়ে দিলাম। আর পুরটা একটু বেশি হয়ে গেছে, তো আর তো কেউ খাওয়ার নেই, তাই পুরোটা ভরে ওতে বেশি করে একটু পুরটা দিয়ে দিলাম। আর কখনো কখনো পনির দিয়ে, মাশরুম দিয়ে অনেক রকমভাবে আমি স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচটা আমার ছেলের খুব পছন্দ, তো চলুন ওকে দিয়ে দিই, বানানো হয়ে গেছে। তো এখন বাড়িতে চলে এসেছি, এসে মেয়ের জন্য বানিয়েছি একটু ডালিয়া। তো ওখানে খাবার দিয়েছিল ভগবত কথা যেখানে হয়েছিল, কিন্তু মেয়ে কিছুই খায়নি, একটুখানি সিমইয়ের পায়েস খেয়েছিল। আর আমি ওখানে খাবার খেয়ে এসেছি। আর বাড়িতে এসে হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য বানিয়েছি একটু সেদ্ধ ভাত, আর দুপুরের একটু খাবার ছিল সেইগুলোকে গরম করে নিয়েছি। আর তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটু নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই বাই।